Bismillahirrahmanirrahim. Honorable guardians and my dear students, at first take my salam. Assalamu alaikum. Welcome back today with a special class for my favorite students. So let's start the class. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি একটি চমৎকার ক্লাস নিয়ে। সেই ক্লাসটি হচ্ছে পার্সন। পার্সন কাকে বলে, কত প্রকার এবং কি কি, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। চলো ভিডিওটি দেখি এবং পড়ি। প্রথমে আমরা আসি পার্সন এর ডেফিনিশন। পার্সন কাকে বলে? বিভিন্ন সেন্টেন্সে ব্যবহৃত ভার্বের ভিন্ন ভিন্ন সাবজেক্ট বা কর্তাকেই পার্সন বলে। খুবই সহজ একটি সংজ্ঞা। তো পার্সন কত প্রকার? পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তিন প্রকারের পার্সন আমরা দেখতে পাই। এখন আমরা আসি ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে বলে? বক্তা যখন নিজেকে প্রকাশ করে তখন একটি প্রোনাউন ব্যবহার করে, আর সেই প্রোনাউনটাকে বলা হয় ফার্স্ট পার্সন। অর্থাৎ বক্তা নিজেকে প্রকাশ করার জন্য সেন্টেন্সে যে প্রোনাউন ব্যবহার করে তাকে কি বলে? ফার্স্ট পার্সন বলে। যেমন আই, মি, উই, আস, আওয়ার, এটসেট্রা, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সনের উদাহরণ। তাহলে এখন আমরা শিখব সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে বলে? বক্তা যার সাথে কথা বলে তার জন্য সেন্টেন্সে একটি প্রোনাউন ব্যবহার করে, সেই প্রোনাউনটাকে বলা হয় সেকেন্ড পার্সন। যেমন ইউ, ইউর, দো, এটসেট্রা, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সনের উদাহরণ। এখন আমরা শিখব থার্ড পার্সন কাকে বলে। বক্তা তৃতীয় ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলার জন্য সেন্টেন্সে যে প্রোনাউন ব্যবহার করে থাকে তাকে থার্ড পার্সন বলে। থার্ড পার্সনের আরও একটি বাংলা সংজ্ঞা রয়েছে, যেটা আমি ছন্দের তালে সাজিয়েছি। সেটি হচ্ছে আমি তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন তারা। খুব সহজ না শিক্ষার্থী বন্ধুরা? তোমরা অবশ্যই খুব সহজে এই পড়াগুলো শিখতে পারো যদি তোমরা একটু চেষ্টা করো। তাই আমি তুমি ছাড়া, যেমন আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর এই আমি এবং তুমি ছাড়া পৃথিবীতে আছে যারা থার্ড পার্সন তারা। খুবই মজার ক্লাস, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার এই ভিডিও ক্লাসটি দেখেছ। আর এই ক্লাসটি যদি ভালো লাগে তুমি অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের সাথে এই ক্লাসটি শেয়ার করবে এবং তাদেরকেও আমার এই ভিডিও ক্লাসগুলো দেখতে উৎসাহিত করবে। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আর হ্যাঁ, বাবা মার কথা শুনে মনোযোগ সহকারে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।